ঘন্টা আগে আর কি আইসা ক্যাশ ইন করছে একই নাম্বারে 4 বার, একই নাম্বারে করার পরে আবার ঘুরে আসছে মনে হয় 10 মিনিট পরে আইসা বলতে আছে ভাই 510 টাকা পাঠান এই নাম্বারে। তো আমি টাকা গোছাইতে আসি, তো দিলাম ভাই নাম্বারটা উঠিয়ে দেন। মানে উনি হাতে মোবাইলটা দিছি, মানে 3 সেকেন্ডের মধ্যে 28,500 টাকা আউট করে দিয়েছে মোবাইল থেকে। করার পরে আমার মানে মোবাইলটা হাতে লইছি, লয়ে দিই হ্যাঁ আমার নাম্বারটা উঠিয়ে দিছে। আবার মানে আবার অনেক ভাই 510 টাকা দিয়ে পাঠান। আমার সন্দেহ লাগার পরে ওনারা হাত বেঁধে ধরছি, যদি আমি স্টেটমেন্ট চেক করে দেখি 28,500 টাকা আউট করে দিয়েছি। এই হলো সমস্যা। দেশ এবং প্রবাস হতে বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিন। এই যাকে দেখছেন উনি একজন বিকাশ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বাকিলা বাজারে, বাকিলা মধ্য বাজার স্কুল মার্কেটের সাথেই রাকিব হাওলাদারের ছোট একটি দোকান। সে তার প্রতারণার জালে ফেদে রাকিবকে প্রতারিত করতে এসে সে হাতে নাতে জনতার হাতে ধরা পড়ে। সে তার মোবাইল হাতে নিয়ে তাদের নিজস্ব নাম্বারে টাকা ট্রান্সফার করে দেয় এবং দোকানদার ব্যবসায়ী রাকিব হাওলাদার জিনিসটি তার হৃদয়ে আঁচ কেটে, যার কারণে সে এটা তল্লাশি করে হাতে নাতে তাকে জনতা সহ নিয়ে আসে তার দোকানের ভিতরে এবং প্রশাসনকে জানিয়েছে। হাজীগঞ্জ থানা প্রশাসন আসছেন। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, এই যে যাকে দেখছেন স্ক্রিনে, এই ধরনের মানুষদের আপনারা চিহ্নিত করে রাখবেন। এরা সারা দেশব্যাপী মানুষকে, সহজ সরল মানুষকে বোকা বানিয়ে তারা ফায়দা লুটে নেয়, মানুষকে নিঃস্ব করে দিচ্ছে। এই ধরনের বিকাশ প্রতারণার বিচ্ছিন্ন ঘটনা আমরা অহরহ দেখি সোশ্যাল মিডিয়া এবং অনলাইন নিউজ পোর্টাল সহ জাতীয় টেলিভিশনের বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে। আমাদেরকে সকলকে সচেতন হতে হবে এবং এই ধরনের অন্যায় অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জনতারা। যেমনটি বাকিলাবাসীর অনেকে জানিয়েছেন যে যারা আজকে প্রতীয়মান এই সক্রিয় সদস্যকে হাতে নাতে ধরতে পেরেছে, তার সাথে পর্দার আড়ালে যারা রয়েছে তাদেরকেও তারা আমরা শাস্তি চাই, সকলে শাস্তি চাই। এমন কোনো দোকানে এরকম ঘটনা না হয়, আমরা সবাই নির্দেশ জানাই যে এটা যেন আর এরকম না করে। বিশেষ করে প্রবাসে থাকা আমার সকল প্রিয় বন্ধু এবং ভাইদের বোনদের প্রতি আমার বিশেষ অনুরোধ, আপনারা ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন। যার যার নিজস্ব আত্মীয় স্বজন বা নিজস্ব লোকদের সাথে ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন। বিকাশটাকে আসলে বিভিন্ন প্রতারক চক্রটাই নিরাপদ একটি পথ হিসেবে মনে করে এবং বিকাশের মাধ্যমে নানাবিধ অপরাধ চক্র সংগঠিত হয়ে থাকে, যেমনটি আমরা বিভিন্নভাবে পর্যালোচনা করে দেখি। এই তোমার নাম কি? ইসমাইল। তোমার বাড়ি কোথায়? ঢাকা কমলাপুর। তুমি কি কাজ করো? আগে ঢালাইয়ের কাজ করতা, কনস্ট্রাকশনের রাজমিস্ত্রি। তোমার সাথে আর কে আছে? রাকিব। সে থাকে কোথায়? ঢাকা কমলাপুরে থাকে। রাকিব কি কাজ করে? তোমরা রাজমিস্ত্রি ঢালাইয়ের কাজ করো আর পর্দার আড়ালে থেকে বিকাশ প্রতারণার কাজ করো, এই তো? তুমি এই ব্যবসায়ীর মোবাইল হাতে নিছো, ওর পিন কোড নাম্বার কিভাবে জানলা? উনি যখন টাকা ট্রান্সফার করে তুমি আইসা বলছো যে ভাই আমার 510 টাকা পাঠান, বলো তো ঘটনাটা। আমার দোকানে আসছে আইসা, মানে সে 7 নম্বরে, হ্যাঁ টোটালি 7 নম্বর না, 200-300 করে 7 নম্বরে টাকাটা পাঠাইছে। মানে ওনার সামনে রাখি কিন্তু পিনগুলো টাইপ করছি, ওরা তো ওনার ব্রেনে নিয়ে পরে দিছি টাকাটা উঠানো লইয়া। মানে তুমি যে মোবাইলে ডায়াল করতেছো এটা আঙ্গুলের ইশারা দেখাই সে বুঝে নিছে, তারপরে মোবাইলটা হাতে নিছে, আমি দিছি নাম্বারটা উঠাইতে, আমি টাকা গোছাইতেছি। আচ্ছা, মানে 3 সেকেন্ড সর্বোচ্চ। আচ্ছা, 28,500 টাকা আউট করে লিস। পরে সন্দেহ লাগাতে ওনারা আমি দোষ। আচ্ছা, আমরা ওনাকে হাজীগঞ্জ থানা প্রশাসনের কাছে হস্তান্তর করব। আমরা থানায় জানিয়েছি, হাজীগঞ্জ থানা প্রশাসন আসতেছে। আমরা ওনাদেরকে আইনের মাধ্যমে ওদের যে শাস্তির যোগ্য হয় ওটা ওনারা ফেস করবে। আমরা বিদায় নিচ্ছি, তবে সবাই সতর্ক থাকবেন এই ধরনের প্রতারক চক্র থেকে।